করে আমরা লেন্স কিভাবে শ্রেণী বিভাগ করতে পারি। দেখো, লেন্সের যদি আমি সংজ্ঞা দিতে চাই তাহলে আমি বলতে পারি দুইটি গোলীয় মাধ্যম দিয়ে আবদ্ধ প্রতিসারক তল। তাহলে এই যে কথাটা বললাম, দুইটি গোলীয় মাধ্যম দিয়ে আবদ্ধ প্রতিসারক তল, এই বিষয়টা দিয়ে আসলে কি বুঝাচ্ছি? তো এই বিষয়টা দিয়ে আসলে যা বুঝাচ্ছি সে ব্যাপারটা এখনই আমি একে তোমাদের সামনে ব্যাখ্যা করব। বাট তার আগে আমি কিছু কমেন্ট পড়ে নেই যে তোমরা কে কোত্থেকে ক্লাস করছো। তো আমি দেখতে পাচ্ছি নিয়া, তারপর বাঁধন মোল্লা, সৌরভ খান, মাসুদুর রহমান, রিনা, সানি, মিত্র, মিজান, আজিজ খান এবং জুবাইর হাসনাত। তোমরা অলরেডি ক্লাসে জয়েন করেছো, তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো এসো আমরা একটা লেন্স কিভাবে তৈরি হয় সেটা দেখে ফেলি। মনে করো এটা একটা গোলক, এটা একটা গোলক। তাহলে এই গোলকটা আমি যে আঁকলাম, এই গোলকের যে ব্যাসার্ধ অর্থাৎ কেন্দ্র থেকে একেবারে বাইরে পর্যন্ত, পরিধি পর্যন্ত যে দূরত্ব, এটাকে বলবো গোলকের ব্যাসার্ধ। তাহলে এই জিনিসটাকে ব্যাসার্ধ যে কোনো জায়গায় আমি নিতে পারি, এখানেও নিতে পারি। ধর এটা হচ্ছে ব্যাসার্ধ R1। তো বক্রতার বেলায় বা কার্ভেচারের বেলায় এই রেডিয়াসটাকে আমরা বলবো রেডিয়াস অফ কার্ভেচার বা বক্রতার ব্যাসার্ধ। এবার মনে করো এখানে সামনে আমি আরেকটা গোলক নিলাম, এই যে আরেকটা গোলক নিলাম। এই গোলকটা দেখো আগের গোলকের চেয়ে একটু ছোট। এই গোলকটা আমি সমান নিতে পারতাম, আরো বড় নিতে পারতাম, আরো ছোট নিতে পারতাম। তো আমি যে কোনো একটা আকৃতি নিলাম, ধরো ছোট নিলাম। এই দুই গোলকের মধ্যবর্তী যে কমন অংশটুকু, এই যে দুই গোলকের মধ্যবর্তী যে কমন অংশটুকু, এই যে আমি কালি দিয়ে গাঢ় করে দেখাচ্ছি, এইটুকুই হচ্ছে আমাদের একটা লেন্স। দুইটা গোলকের কমন যে মাঝখানে অংশটুকু। তাহলে এই পাশটা এই গোলীয় তল দিয়ে আবদ্ধ, আর এই পাশটা হচ্ছে এই গোলীয় তল দিয়ে আবদ্ধ। তো এইভাবেই তো আমরা লেন্সের ছবিটা আঁকি। তাহলে এটা হচ্ছে লেন্সের সাইড ভিউ, বা সাইড থেকে দেখতে লেন্সটাকে এমন লাগে। তাহলে লেন্সটাকে সামনাসামনি দেখতে কেমন লাগতো সেটা আমরা চাইলে এখানে এঁকে ফেলতে পারি। লেন্সটাকে সামনাসামনি দেখতে আসলে এরকম লাগবে, এরকম গোল। লেন্সটা সামনাসামনি দেখতে এরকম গোল, সাইড থেকে দেখতে এরকম। তাই যে সাইড থেকে এরকম যে দেখি, এই ছবিটাই আমরা আঁকি, কারণ আমরা রশ্মি চিত্র বা রে ডায়াগ্রাম আঁকার সময় এরকম করে আঁকি যে আলো এদিক থেকে সেদিকে যাচ্ছে, এদিক দিয়ে সেদিকে যাচ্ছে, এরকম। তো এখন খেয়াল করো, এই আকৃতিটার উপর ভিত্তি করে লেন্স অনেক রকম হতে পারে। যেমন যে লেন্সের মাঝখানে মোটা, দুই মাথা চিকন, অর্থাৎ স্থূল মধ্য লেন্স। এই লেন্সে দেখো এই পাশটাও উত্তল বা কনভেক্স, এই পাশটাও উত্তল বা কনভেক্স। তাহলে এই ধরনের লেন্সকে আমরা বলি দ্বি উত্তল লেন্স, দ্বি উত্তল লেন্স বা বাইকনভেক্স লেন্স। আবার এমন হতে পারে না যে এক পাশ সমতল আরেক পাশ উত্তল, তাহলে এই ধরনের লেন্সকে আমরা বলবো সমতলোত্তল, সমতলোত্তল লেন্স বা প্লেনোকনভেক্স লেন্স। এবারে আমি একটা লেন্স এঁকে দিব, এবার তোমরা বলবে যে এই লেন্সটার নাম কি হওয়া উচিত। এটার নাম কি হওয়া উচিত সেটা তোমরা আমাকে কমেন্টে জানাবে, সেখান থেকে আমি কমেন্ট পড়ে বলবো যে অ্যান্সারটা ঠিক আছে কিনা বা ভুল হয়েছে কিনা। আর যদি ঠিক হয় বা ভুল হয়, যেটাই হোক, এই নামটা কেন এরকম সেটা আমি ব্যাখ্যা করে দিব। তাহলে আমি লেন্সটা এঁকে দেই। দেখো এই যে লেন্সটা হচ্ছে এক পাশ এইরকম, এক পাশ এইরকম, এরকম, অর্থাৎ অনেকটা কলার মতো দেখতে, বা ওই যে ক্ষয়িষ্ণু চাঁদের মতো দেখতে। তাহলে এই লেন্সের নাম কি হবে আমাকে এক্ষুনি কমেন্টে জানাও। এই লেন্সটার নাম, এই লেন্সটার নাম কি আমাকে কমেন্টে জানাও। এছাড়া আমি আরো অনেক রকম লেন্স আঁকতে পারি, এগুলো তো সব উত্তল লেন্স। আমি অবতল লেন্স আঁকতে পারি। অবতল লেন্স এরকম অনেক রকম হয়, এইরকম হতে পারে, এইরকম হতে পারে, তারপর এরকম হতে পারে। আমি এখানে এঁকে ফেলি, এই যে এরকম, এইরকম, এগুলো হতে পারে। তো তোমাদের কাজ হচ্ছে এই লেন্সটার নাম আমাকে বলা। তাহলে এই লেন্সটার নাম আমাকে বলতে থাকো, আর এর মধ্যে আমি ওই লেন্সগুলোর নাম, অবতল লেন্সগুলোর নাম লিখে ফেলি। এটা হচ্ছে দ্বি অবতল লেন্স, এটা সমতল অবতল, সমতল অবতল, এটা হচ্ছে উত্তল অবতল, উত্তল অবতল লেন্স। আমি ইংলিশ টার্মগুলো একটু বলে দেই। এটা হচ্ছে বাইকনভেক্স লেন্স, এটা প্লেনোকনভেক্স লেন্স, এটা হচ্ছে বাইকনকেভ, এটা হচ্ছে প্লেনোকনকেভ, আর এটা হচ্ছে, এটাও কিন্তু কনকেভ লেন্স, এটা হচ্ছে কনভেক্সো কনকেভ লেন্স, অর্থাৎ এক পাশ কনভেক্স আর এক পাশ কনকেভ, উত্তল অবতল। তাহলে এবার আমি একটু দেখি কমেন্টে তোমরা কে কি অ্যান্সার করেছো, ওই লেন্সটার নাম কি। আমি অলরেডি দেখতে পাচ্ছি আরো অনেকে আমাদের ক্লাসে এসে জয়েন করেছো। আমি দেখতে পাচ্ছি প্রকাশ বর্মন রাজ, ইকবাল হোসেন,
আলামিন, তারপর অনন্যা, জেরিন, মিজান, এবং অনেকে অ্যান্সার গুলো দেওয়া শুরু করেছো। রায়হান আহমেদ, আলম, অনন্যা, তোমরা অনেকে এটাকে লিখেছো অবতল উত্তল লেন্স, তারপরে লিখেছো অনেকে লিখেছো কনকেভ ও কনভেক্স লেন্স, কেউ কেউ লিখেছো শুধু অবতল লেন্স, যেমন রাকিব লিখেছো। আলামিন, তারপর হচ্ছে পুরকায়স্থ, অর্ণব পুরকায়স্থ, ইমরান হোসেন, অনন্যা, অমি, রাফাত। রাফাত একটা ইম্পর্টেন্ট প্রশ্ন করেছো, সবাই একটু শুনো। রাফাত আমাদেরকে প্রশ্ন করেছো যে উত্তল লেন্স অপসারী লেন্স হিসেবে কাজ করতে পারে কি না। আমরা তো জানি যে উত্তল লেন্স অভিসারী বা কনভার্জিং লেন্স, সেটা অপসারী লেন্স বা ডাইভার্জিং লেন্স হিসেবে কাজ করতে পারে কি না। এই অ্যান্সারটা আমি একটু পরেই দিচ্ছি, আমি মনে রাখলাম এই জিনিসটা। তাহলে আমি এই প্রশ্নটার উত্তর দিব একটু পরে। তারপর আমি দেখতে পাচ্ছি রাজ উত্তর দিয়েছো, জাকের, রাফাত, জিয়া, তারপর সুজা, সোহান, রইস আহমেদ, আলামিন, নিয়া, আইরিন, অনন্যা, তাওসিফ, তারপর লিমা, তারপর আমি দেখতে পাচ্ছি মিতুল, তারপর আশরাফুল আলম, সিয়াম, জিয়া, রাকিব, মাহিম হাসান চৌধুরী, তারপর কবির, আরমান, রইস আহমেদ, রাজ, তারপর ইমরান খান, তারপর মোয়াজ কামাল, রানা এবং রায়হান আহমেদ, তারপর আমি দেখতে পাচ্ছি কৌনিক। তোমরা কমেন্ট করেছো। তো যারা যারা এই অ্যান্সারটা দিতে পেরেছো, এটা হচ্ছে অবতল উত্তল লেন্স, অবতল উত্তল লেন্স বা কনকেভ ও কনভেক্স লেন্স, তাদের উত্তরটা সঠিক। এবারে আমি ব্যাখ্যা দেই কেন এই নাম। সবাই একটু দেখো, এখানে এই লেন্সটাও দুইটা গোলকের পার্ট দিয়ে তৈরি। আমরা যদি এই পাশটা, এই অবতল পাশটা, এই যে এই অবতল পাশ বা কনকেভ পার্ট, এই পার্টের গোলকটাকে কমপ্লিট করি, এই দেখো এত বড় একটা গোলক হয়। এই পার্টের গোলকটাকে কমপ্লিট করলে এত বড় একটা গোলক হয়। আর কনভেক্স বা উত্তল পার্টের গোলকটা যদি কমপ্লিট করি, দেখো গোলকটা ছোট, এই যে এই গোলকটা ছোট। তাহলে রেডিয়াস কম হলে আসলে ওই পার্টের পাওয়ারটা বেশি হয়, আর রেডিয়াস বেশি হলে পাওয়ারটা হয় কম। এটা রেডিয়াসের সাথে পাওয়ারের একটা সম্পর্ক। আমরা একটু পরে যখন সূত্রগুলো দেখব তখন এই জিনিসটা আমরা আরো ভালোভাবে বুঝতে পারবো। তাহলে রেডিয়াস কম কোন পার্টের? উত্তল পার্টের। তাহলে উত্তল পার্টের পাওয়ার বেশি। তাহলে এক পাশ অবতল এক পাশ উত্তল হলেও লেন্সটা আসলে মোটের উপর উত্তল লেন্স হিসেবে কাজ করবে বা কনভেক্স লেন্স হিসেবে কাজ করবে। তাই অবতল উত্তল বা কনভেক্স ও কনকেভ, কনকেভ ও কনভেক্স লেন্স, কনকেভ ও কনভেক্স বা অবতল উত্তল লেন্স। তাহলে নিচেরটার বেলায় তো তাহলে উল্টো কাহিনী ঘটবে। এখানে দেখা যাচ্ছে যে উত্তল পার্টেরটাই হচ্ছে বড় আর অবতল পার্টেরটা হচ্ছে কার্ভেচার ছোট। তাহলে অবতল পার্টের যদি কার্ভেচার ছোট হয় তাহলে এটার পাওয়ার বেশি, তাই অবতল কথাটা শেষে থাকবে। এই দেখো উত্তল অবতল, অবতল কথাটা শেষে, অর্থাৎ এটা একটা অবতল লেন্স। তাহলে এটা হবে কনভেক্স ও কনকেভ লেন্স। এটা তো এক পাশ প্লেন, এটা দুই পাশ উত্তল দুই পাশ অবতল। তাহলে এবারে আমরা হচ্ছে এর পরবর্তী অংশে চলে যাই। আমরা লেন্সের খুব নরমাল অর্থাৎ সাধারণত ব্যবহার হয় প্রচুর এরকম একটা ফর্মুলা দেখব। এই ফর্মুলাটা আমরা একবার একটু দেখে নেই। এই ফর্মুলাটা একবার দেখলে আমরা এই ফর্মুলাটা এরপর থেকে ব্যবহার করতে পারবো এই লেন্স সংক্রান্ত যে কোনো অঙ্ক করার সময়, এবং এটা আমাদের কাজে লাগবে একটু পরে। সেটা হচ্ছে একটা লেন্সের জন্য আমরা এই কথা লিখতে পারি 1/u প্লাস 1/v ইকুয়ালস 1/f। 1/u হচ্ছে বিম্বের দূরত্ব, 1/u হচ্ছে বস্তুর দূরত্ব, বস্তুর দূরত্ব, বস্তুর দূরত্ব। 1/v, এই v হচ্ছে বিম্বের দূরত্ব, বিম্বের দূরত্ব। বস্তু হচ্ছে অবজেক্ট আর বিম্ব হচ্ছে আমার ইমেজ, আর এই f হচ্ছে ফোকাস দূরত্ব, ফোকাস দূরত্ব। এই কথাটা আমি একটু ব্যাখ্যা করি। ফোকাস দূরত্ব কথাটার মানে কি? ধরা যাক আমরা এখানে একটা লেন্স রাখলাম, তাহলে এই লেন্সের এই পাশে একটা বক্রতার কেন্দ্র থাকবে, এই পাশে একটা বক্রতার কেন্দ্র থাকবে। এই দুই বক্রতার কেন্দ্র দিয়ে যে লাইনটা আমরা টানতে পারবো সেটা হচ্ছে লেন্সের প্রধান অক্ষ বা প্রিন্সিপাল অ্যাক্সিস। সেই প্রিন্সিপাল অ্যাক্সিসের প্যারালাল রে বা সমান্তরাল রশ্মি এই লেন্স পার হওয়ার পর প্রধান অক্ষের উপরে যে বিন্দু দিয়ে যায় সেই বিন্দুটাকে বলা হয় ফোকাস, এই বিন্দুটাকে বলা হয় ফোকাস। তাহলে লেন্সের এই যে এই অংশ থেকে মাঝখান থেকে আমাদের এই ফোকাস পর্যন্ত যে দূরত্ব, এই দূরত্বটাই হচ্ছে ফোকাল লেংথ বা ফোকাস দূরত্ব, যাকে আমরা সংক্ষেপে লিখি এফ।
তাহলে এই হচ্ছে সেই ফোকাস দূরত্ব এফ। তাহলে 1/u, এই u হচ্ছে বস্তুর দূরত্ব, 1/v, এই v হচ্ছে আমাদের বিম্বের দূরত্ব, আর এই f হচ্ছে ফোকাস দূরত্ব। তো এখন আমি একটা জিনিস তোমাদেরকে এঁকে দেখাবো, সেটা হচ্ছে লেন্সে কিভাবে রশ্মি চিত্র আঁকতে হয় বা রে ডায়াগ্রাম আঁকতে হয়, এই জিনিসটা আমি একটু এঁকে দেখাবো। তাহলে সবাই এটা খুব ভালো করে খেয়াল করো। আর এর মধ্যে আমি একটু দেখি আর কে কে আমাদের ক্লাসে এসে জয়েন করলে। আমি দেখতে পাচ্ছি পাপ্পু মিত্র, প্রকাশ বর্মন, রাজ, জেরিন, তারপর নোমান বিল্লা, তারপর দেখতে পাচ্ছি পান্থ, প্রণব ভট্টাচার্য, মেহেদি হাসান রাকিব, তারপর রাজ, তারপর ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। আচ্ছা, গোলকের মধ্য দিয়ে আলো কিভাবে যাবে? এটা তো হচ্ছে প্রতিসারক গোলক, অর্থাৎ এর স্বচ্ছ, এর ভিতর দিয়ে আলো যেতে পারে। তারপর আমি দেখতে পাচ্ছি আলামিন, তুহিন, অনন্যা, তারপর হাদিউল্লাহ, লিমা, আরমান, তারপর আমি দেখতে পাচ্ছি লিমা আবারও কমেন্ট করেছো, আরমান, বিশাল, জেরিন, অমি, তারপর ঈশান ইসলাম, নিয়াজ, তারপর মুন্সি হাদিউল্লাহ, বুলবুল, তারপর সামিয়া জেরিন, তারপর বিমান মন্ডল, আসিফ এবং ঈশান ইসলাম, তোমরা কমেন্ট করেছো। তাহলে একটু দেখো, এখন আমরা রশ্মি চিত্রটা আঁকা দেখবো, এই 1/u, 1/v, 1/f এটার সাথে মিলিয়ে। একটু দেখো, আমরা এই অক্ষের উপর একটা লেন্স নিলাম, এই হচ্ছে আমাদের লেন্স। লেন্সের এটা হচ্ছে ফোকাস দূরত্ব f, এটা হচ্ছে তার ডাবল দূরত্ব টুয়াইস f। তাহলে এখানে আমরা এই পাশেও ফোকাস দূরত্ব নিলাম এবং ডাবল ফোকাস দূরত্ব টুয়াইস f নিলাম। আমরা এই টুয়াইস f দূরত্বে একটা বস্তু রাখলাম, তাহলে এই যে দূরত্ব এটাই হচ্ছে বস্তুর দূরত্ব u। এবার তোমরা একটা কথা নিশ্চয়ই জানো, সেটা হচ্ছে প্রধান অক্ষের সমান্তরাল যে রশ্মি, সেটা লেন্স পার হওয়ার পর ফোকাস দিয়ে যাবে। খুব ভালো করে খেয়াল করো, প্রধান অক্ষের সমান্তরাল রশ্মি পার হওয়ার পর কোন বিন্দু দিয়ে যায়? ফোকাস দিয়ে যায়। তাহলে এই দিক দিয়ে লাইটটা চলে যাবে। আর এই যে লেন্সের একেবারে মাঝখানে যে অংশটা, এই বিন্দুটা, এটাকে বলা হয় লেন্সের আলোক কেন্দ্র বা অপটিক্যাল সেন্টার। এই অপটিক্যাল সেন্টার বা আলোক কেন্দ্র বরাবর যে লাইট আসে, লেন্সটা যদি পাতলা হয় তাহলে ওই লাইটটা কোনো ডিরেকশন চেঞ্জ করে না, দিক পরিবর্তন করে না। তাহলে আমরা ধরে নিচ্ছি এটা একটা পাতলা লেন্স বা থিন লেন্স। থিন লেন্সের জন্য আমরা এই যে আলোক কেন্দ্র বরাবর যে লাইটটা আসবে সেটা সোজা চলে যেতে দিব, তাহলে এই লাইটটা এই জায়গায় এসে মিলবে, তাহলে এইখানে একটা বিম্ব বা ইমেজ তৈরি হবে। তাহলে দেখো, এই যে বস্তুটা, এই বস্তুর ইমেজ তৈরি হচ্ছে এই জায়গায়, বিম্ব। এই বিম্বটা কেমন? এই বিম্বটা হচ্ছে বাস্তব, উল্টো এবং বস্তুর সমান। বাস্তব, উল্টো, বস্তুর সমান। কিভাবে? এই যে এটা যতটুকু, এটাও ঠিক ততটুকু, সমান সমান। বাস্তব কিভাবে বুঝলাম? কারণ আলোক রশ্মি সত্যি সত্যি এই বিন্দুতে এসে মিলিত হয়, তাই এটা একটা বাস্তব বিম্ব। আর উল্টো মানে হচ্ছে বস্তু যেভাবে ছিল এই বিম্বটা তার উল্টো তৈরি হচ্ছে, আর সাইজ হচ্ছে বস্তুর সমান। এটা হচ্ছে একটা রশ্মি চিত্র ছিল। এবারে আমরা আরেকটা রশ্মি চিত্র আঁকবো, সেটা হচ্ছে এই যে বস্তু, এই বস্তুটাকে টুয়াইস f দূরত্বে রাখবো না, আমরা রাখবো f এর ভিতরে। আমরা এই বস্তুটাকে রাখবো f এর ভিতরে। তাহলে f এর ভিতরে রাখলে কি হয় সেটা আমরা একটু দেখতে চাই। তাহলে f এর ভিতরে রাখলে কি হয় সেটা আমরা এখানে এঁকে দেখাবো। তাহলে দেখো, এইরকম আমরা এখানে f এর ভিতরে একটা বস্তুকে রাখবো, এই হচ্ছে f, তার ভিতরে আমরা একটা বস্তুকে রাখলাম। তো আমি পুরো চিত্রটা কমপ্লিট করার আগেই দেখি তোমরা কে কে বলতে পারো যে আমি যদি বস্তুটাকে লেন্সের ফোকাসের ভিতরে রাখি তাহলে এই তিনটা কথা এখানে কেমন হবে, অর্থাৎ বাস্তব হবে নাকি অবাস্তব হবে, উল্টো হবে নাকি সোজা হবে, বস্তুর সমান হবে নাকি বড় হবে নাকি ছোট হবে। তাহলে দেখো, তোমরা এই জিনিসটা অ্যান্সার দিতে থাকো আর আমি এর মাঝে এটা এঁকে দেখাই। তাহলে সবাই খেয়াল করো, আমরা এই পাশেও ফোকাস দূরত্ব এতটুকু নিয়ে নিচ্ছি f, এই পাশেও ফোকাস দূরত্ব নিয়ে নিচ্ছি f। তাহলে এবার এখান থেকে যে আলোটা যাবে, অর্থাৎ সমান্তরাল যে রশ্মি, সেটা অবশ্যই কোন বিন্দু দিয়ে যায়? সমান্তরাল রশ্মিটা ফোকাস বিন্দু দিয়ে যায়। তাহলে এইটা এই ফোকাস বিন্দু দিয়ে চলে যাবে, গেল ফোকাস বিন্দু দিয়ে। আরেকটা কথা কি ছিল, যেটা আলোক কেন্দ্র দিয়ে যায় সে দিক পরিবর্তন করে না, তাহলে অপটিক্যাল সেন্টার দিয়ে যাবে
সে তখন দিক পরিবর্তন করবে না, যে দিক দিয়ে যাচ্ছিল চলে যাবে। তাহলে দেখো এই যে ও অপটিক্যাল সেন্টার দিয়ে সোজা চলে গেল। এখন এইটাকে যদি আমি পিছনের দিকে বাড়াই আর এইটাকেও যদি আমি পিছনে এক্সটেন্ড করতে থাকি, কেন আমাকে পিছনে এক্সটেন্ড করতে হচ্ছে? কারণ ও সামনে যত যাচ্ছে তত ছড়িয়ে যাচ্ছে, তত দূরে সরে যাচ্ছে একে অপর থেকে। তার মানে সামনে গিয়ে কখনো মিলবে না, মিলতে গেলে পিছনে যেতে হবে। তাহলে দেখো এই যে পিছনে এই জায়গায় গিয়ে মিললো, তাহলে এইখানে একটা ইমেজ তৈরি হবে। তাহলে দেখতেই পাচ্ছ এই ইমেজটা কিন্তু বড়। তাহলে এই ইমেজটা সম্পর্কে আমি কি লিখতে পারি? প্রথমেই লিখতে পারি অবাস্তব বা ভার্চুয়াল ইমেজ। কারণ এখানে সত্যি সত্যি কি লাইট এসে মিলে না। এখানে যা হয় সেটা হচ্ছে লাইটটাকে, এই রশ্মিগুলোকে পিছনের দিকে এক্সটেন্ড করলে এখানে এসে মিলে, তাই এটা অবাস্তব বা ভার্চুয়াল ইমেজ। আর কি কি বলতে পারি? আমি বলতে পারি ইমেজটা হচ্ছে সোজা। কার তুলনায় সোজা? বস্তুর তুলনায় সোজা। আর একটা কি বলতে পারি আমি বলতে পারি এটা হচ্ছে বিবর্ধিত বা ম্যাগনিফাইড ইমেজ। বিবর্ধিত। তাহলে অবাস্তব, সোজা, বিবর্ধিত একটা বিম্ব তৈরি হচ্ছে। তাহলে এইভাবে চাই তুমি লেন্সে যে কোনো বস্তু নিয়ে তার জন্য ছবিটা এঁকে ফেলতে পারবে। এবারে একটা কথা বলি, আমরা যে 1/u প্লাস 1/v ইকুয়ালস 1/f এই সমীকরণটা লিখেছিলাম, সেখানে বস্তু থেকে যদি এইভাবে আলো আসে তখন এই বস্তুটা একটা বাস্তব বস্তু থেকে সত্যি সত্যি আলোটা আসলো, তাহলে এই বাস্তব বস্তুর দূরত্ব u পজিটিভ হয়। খুব ভালো করে খেয়াল করো এই পার্টটা, এটার জন্য u পজিটিভ। তাহলে এটার জন্য u যে পজিটিভ সেটা আমি এখানে লিখে দিচ্ছি যে u পজিটিভ। আর এখানে যে বিম্ব তৈরি হচ্ছে এই যে এই দূরত্বটা হচ্ছে আমাদের v, এই দূরত্বটুকু হচ্ছে v, অর্থাৎ লেন্স থেকে বিম্বের দূরত্ব। এখানে কি বাস্তব বিম্ব তৈরি হচ্ছে না? হ্যাঁ, এই যে সত্যি সত্যি লাইট এসে এই পয়েন্টে মিলে, তাই বাস্তব বিম্ব এটাও কেমন হবে? এইটাও হবে পজিটিভ। আর এটা যেহেতু একটা অভিসারী লেন্স, একটা উত্তল লেন্স, একটা অভিসারী লেন্স, তাহলে এই লেন্সটা অভিসারী বলে এর ফোকাস দূরত্ব f এখানে পজিটিভ। এবার আসো আমরা নিচেরটায় যাই। নিচেরটায় বস্তুর দূরত্ব ছিল u আর বিম্বের দূরত্ব এবার এই বড়টা v। তাহলে এইবার এর জন্য যদি আমরা 1/u প্লাস 1/v ইকুয়ালস 1/f লিখতে চাই, তাহলে দেখো কি হয়। এখানে u বস্তুর দূরত্ব, পজিটিভ না নেগেটিভ? পজিটিভ, কারণ বস্তু থেকে আসলেই লেন্স পর্যন্ত লাইট আসে, তাই এটা হচ্ছে পজিটিভ। কিন্তু দেখো তো এই v অর্থাৎ বিম্ব, এটা কি বাস্তব না অবাস্তব? অবাস্তব। আলো কি এদিকে আসলে গেছে? যায় নাই তো, আলো তো সামনের দিকে গিয়ে এরকম ছড়ায় যাচ্ছে, সেটাকে পিছনের দিকে বাড়ালে আমরা এই বিম্বটা তৈরি করতে পারি। তাহলে অবাস্তব বিম্ব, এই দূরত্বটা তাহলে আমরা লিখব নেগেটিভ, এই দূরত্বটা হবে মাইনাস। আর যেহেতু উত্তল লেন্স অভিসারী, তাই f এক্ষেত্রেও হচ্ছে আমাদের জন্য প্লাস। যদি এটা অবতল লেন্স হতো অর্থাৎ অপসারী লেন্স হতো, অপসারী লেন্সের জন্য আমরা f টাকে মাইনাস দিতে পারতাম। উত্তল লেন্স এবং এটা অভিসারী, এখানে বাতাসে একটা কাচের তৈরি উত্তল লেন্স অভিসারী হয়, তাই আমরা এখানে ফোকাস দূরত্বটা দিলাম পজিটিভ। আশা করি এই পর্যন্ত সবাই বুঝতে পেরেছো। তো আমি আরেকটু দেখি আর কে কে আমাদের এখানে এসে জয়েন করলে, এবং অনেকেই অ্যানসারটা দিয়েছো যে কোনটা হবে এই অ্যানসারটা। আমি দেখতে পাচ্ছি হাদিউল্লাহ, আহমেদ, উর্মি, বুলবুল, আলামিন, তারপর আমি দেখতে পাচ্ছি ইফতি, অনিন্দ, ওয়েভ, রাব্বি, অমি, তারপর মশিউর রহমান, রাফাত, বিজয়, জিয়া, জাহাঙ্গীর আলম, মিজান, রাকিব, হাদিউল্লাহ, আরমান, সবুজ, মিজান, এবং অনেকে তোমরা অলরেডি কমেন্ট করে ফেলেছো যে বিম্বটা হবে অবাস্তব, সোজা এবং বিবর্ধিত। অনেকে লিখেছো অসমান, অসমান মানে তো সমান না, সেটা আমি বুঝলাম, এবং অনেকে ক্লিয়ার করে লিখেছো যে বস্তুর চাইতে বড়। এই উত্তরটাই আমি খুঁজছিলাম। তারপর রাজ, মিত্র, শান্ত, রহমান, তারপর আমি দেখতে পাচ্ছি আমির আহমেদ, তারপর আমি দেখতে পাচ্ছি তানবিন আলম, তারপর আইরিন, রাকিব, আসিফ, প্রণব ভট্টাচার্য, লিমা, সবুজ, সাইদ, উচ্ছ্বাস, তাওসিফ, আইরিন, পারভেজ, তারপর রবিন খান, আলামিন, অনিন্দ, বিপুল রয়, জেরিন, জেবিন, জনি, শান্ত, ফিরোজ, রুবেল আহমেদ, মাশায়েখ ইসলাম এবং আরমান।
তোমরা কমেন্ট করেছো অলরেডি এবং অনেকেই এই সঠিক উত্তরটা দিতে পেরেছো যে কি হবে, অর্থাৎ কোনটা পজিটিভ হবে কোনটা নেগেটিভ হবে, বাস্তব উল্টো নাকি সমান নাকি অবাস্তব সোজা বর্ধিত, এই অ্যান্সার গুলো তোমরা দিতে পেরেছো। তো যারা যারা অ্যান্সার গুলো দিতে পেরেছো তাদেরকে অবশ্যই অসংখ্য ধন্যবাদ। তো এরপর আমরা এর পরের টপিকে চলে যাচ্ছি, সেটা হচ্ছে আমরা গোলীয় তলে প্রতিসরণের সূত্রটা একটু দেখব। গোলীয় তলে প্রতিসরণের সূত্র, তাহলে দেখো ব্যাপারটা কেমন। আমরা এই অক্ষ বরাবর একটা অক্ষ কল্পনা করলাম, এই অক্ষ বরাবর কেন্দ্র রেখে আমরা একটা গোলীয় তল বা একটা স্ফেরিক্যাল সারফেস নিলাম। এই পাশ মনে করো কাচের তৈরি, এই পাশ মনে করো কাচের তৈরি, আর এই পাশে মনে করো বাতাস, এই পাশে হচ্ছে বাতাস। তাহলে বাতাসের তুলনায় কাচের প্রতিসরাঙ্ক কত? 1.5। তাহলে বাতাস, এটাকে আমরা ধরলাম আমাদের মিডিয়াম 1, সেটা হচ্ছে বাতাস, ওর প্রতিসরাঙ্ক হচ্ছে ধরা যায় 1, শূন্যস্থানের সাপেক্ষে বাতাসেরটা ধরা যায় 1। আর কাঁচাটাকে কত ধরা যায়? কাঁচাটাকে ধরা যায় 1.5, এরকম ধরা যায়। তাহলে এবার ওর যে রেডিয়াস অফ কার্ভেচার সেটা মনে করো হচ্ছে r, সেই রেডিয়াস অফ কার্ভেচারটা হচ্ছে r। তাহলে এইটার জন্য আমরা কি সূত্র লিখতে পারি? এইটার জন্য যে সূত্র সেটা লেখা যায় এইভাবে, μ2 বাই v প্লাস μ1 বাই u ইকুয়ালস μ2 মাইনাস μ1 বাই r। তাহলে এখানে কখন কোনটা পজিটিভ কোনটা নেগেটিভ হবে আমি বলে দেই। যেমন এইখানে যদি আমরা একটা বস্তু রাখি, ধরো এই বিন্দুটা একটা বস্তু, এটা হচ্ছে আমাদের বস্তু, এই বিন্দুটা একটা বস্তু, তাহলে এইখান থেকে লাইট সরাসরি তো এই তলে যেতে পারে, তাই না? তাই লাইটটা মনে করো সত্যিই এই তলে গেল, তাহলে এই যে দূরত্ব এই তল থেকে এই পর্যন্ত যে দূরত্ব u, সেই দূরত্বটা কেমন হবে? দূরত্বটা হবে পজিটিভ। ধরা যাক এই u দূরত্বটা আমি বলে দিলাম ধরো 10 সেন্টিমিটার, 10 সেন্টিমিটার। এইবার আর এর বেলায় কি করব আমরা? আর কি এখানে পজিটিভ হবে নাকি নেগেটিভ হবে? দেখো যে দিক থেকে আলোটা আসে, এই যেটা হচ্ছে আমাদের লাইট, এটা হচ্ছে আমাদের লাইট, যেদিক থেকে আলোটা আসে এদিক থেকে তুমি যদি দেখো তাহলে এই তলটাকে কি উত্তল মনে হয় নাকি অবতল মনে হয়? অবশ্যই অবতল মনে হয়, কনকেভ। তাহলে এই জন্য এই পাশে যে রেডিয়াসটা সেটা হবে নেগেটিভ। কেন নেগেটিভ? কারণ অবতল, অবতল পৃষ্ঠ, তাই এই অংশটা হবে মাইনাস। তাহলে এই আর এর একটা মান দিয়ে দেই আমরা, ধরা যাক আর এর মান হচ্ছে 5 সেন্টিমিটার। এখন তোমাদের কাজ হচ্ছে এই ভি এর মানটা বের করা। তাহলে ভি এর মান বের করে আমাকে জানাও যে ভি কত আসলো। তাহলে এই ভি যত আসে সেটা দেখে আমরা বুঝবো যে বিম্বটা কি বাস্তব হবে নাকি অবাস্তব হবে। ভি যদি পজিটিভ আসে তাহলে হবে বাস্তব, আর ভি যদি নেগেটিভ আসে তাহলে হবে অবাস্তব। তাহলে তোমরা এই ভি এর মান বের করে আমাকে জানাও। তাহলে তোমরা এই μ2 এর ভ্যালু কত বসাবে? 1.5। μ1 এর ভ্যালু কত বসাবে? 1। আর এই μ2 μ1 তো আগেরটাই, আর r হচ্ছে আমাদের 5 সেন্টিমিটার। তাহলে ক্যালকুলেটরের সাহায্যে একটা হিসাব করো, ক্যালকুলেটরের সাহায্যে হিসাব করে আমাকে জানাও এই ভিটা কত হয়। তাহলে তোমরা এই হিসাবটা করতে থাকো, পাশে আমিও হিসাবটা করে ফেলি। তাহলে দেখো আমি যদি এখানে হিসাবটা করি, এই পার্টটুকু আগে করি, μ2 মাইনাস μ1, তার মানে 1.5 মাইনাস 1, তাহলে আমরা পাচ্ছি 0.5। আর r কত আমাদের? r হচ্ছে 5 সেন্টিমিটার, কিন্তু আমি কি 5 বসাবো না -5 বসাবো? আমি বসাবো -5। তাহলে এটা যদি আমরা বসাই, আর এই পাশে কি থাকবে আমাদের? এই পাশে আমাদের থাকবে হচ্ছে μ1 বাই u। μ1 ছিল 1 আর u ছিল আমাদের 10 সেন্টিমিটার। আর এখানে μ2 বাই v, μ2 কি ছিল আমাদের? μ2, μ1 ছিল 1, μ2 ছিল আমাদের 1.5, আর এই হচ্ছে আমাদের v। তাহলে এখান থেকে আমরা চাইলে এই 1.5 বাই v এর ভ্যালুটা বের করে ফেলতে পারি। সেটা হচ্ছে 0.5 ডিভাইডেড বাই 5, সেটা হচ্ছে আমাদের 0.1। 0.5 বাই 5 সেটা হচ্ছে আমাদের 0.1। তাহলে এখানে চলে আসবে 1.5 বাই v ইকুয়ালস, এটা ওই পাশে চলে গেলে -1/10 মাইনাস 0.1। তাহলে এই 1/10 কত? এটাও 0.1, তাহলে -0.2 এটা চলে আসবে। তাহলে v যদি আমরা পেতে চাই তাহলে এটা এই পাশে চলে আসবে, 1.5 ডিভাইডেড বাই 0.2, তাহলে চলে আসবে
v ইকুয়ালস -7.5। তাহলে দেখা যাক অলরেডি তোমরা অ্যানসারটা দিতে পেরেছো কিনা। আমি অলরেডি দেখতে পাচ্ছি অনেকেই অ্যানসারটা দিয়েছো। অলরেডি কমেন্ট করেছো কে কে? পলাশ, রবিন খান, রাজ, রইস আহমেদ, রাকিব, রুহুল আহমেদ, মেহেদি, আলামিন, তারপর নিয়া, জিয়া, মশিউর রহমান, তারপর শারমিন আক্তার, পারভেজ আহমেদ এবং শেখ রাফাত, রাকিব, ইমরান হোসেন তোমরা। এবং তোমরা দুই রকম কমেন্ট করছো, কেউ কেউ লিখছো 7.5 সেন্টিমিটার, কেউ কেউ লিখছো -7.5 সেন্টিমিটার। তাহলে আমি যেভাবে হিসেবটা করলাম সেটাতে দেখা যাচ্ছে অ্যানসারটা আসলে আসে -7.5 সেন্টিমিটার। সো যারা যারা সঠিক উত্তর দিয়েছো, যেমন ইমরান হোসেন, ফিরোজ, তুষার, রিয়া, তারপর সৌরভ, তারপর মুন্সি হাদিউল্লাহ, সাদিকুল আলম বিলাস, তোমরা যারা যারা লিখেছো -7.5 সেন্টিমিটার, তাদেরকে অসংখ্য ধন্যবাদ, কারণ তোমাদের উত্তরটা সঠিক। -7.5 সেন্টিমিটার এখানে অ্যানসার। আচ্ছা, তাহলে আমরা এই গোলীয় তলে প্রতিসরণের সূত্রটা বুঝলাম এবং এটা দিয়ে আমরা একটা প্রবলেমও সলভ করে ফেললাম। অলরেডি আরো অনেকে কমেন্ট করেছো -7.5, যেমন জেরিন, মোহাম্মদ মুন্সি হাদিউল্লাহ, ইয়াসিন আরাফাত, মিজান, আরমান, সবাই। যদি এই তলটা অবতল না হয়ে এই তলটা এরকম উত্তল হতো তখন তুমি কি করতে? তখন এই জায়গায় একটা চেঞ্জ হতো, এই আর এর ভ্যালুটা মাইনাস না হয়ে তখন প্লাস হয়ে যেত। যদি এটা এরকম উত্তল হতো, এরকম এরকম উত্তল হতো, তখন এটা হচ্ছে মাইনাস না হয়ে প্লাস। এইরকম উত্তল হলে মাইনাস আর না দিয়ে তুমি প্লাস দিতে, তখন হচ্ছে তোমার উত্তরটাও ভিন্ন আসতো। তাহলে আমরা এই গোলীয় তলে প্রতিসরণের সূত্রটা দেখে ফেললাম। এবারে আমরা যেটা দেখব সেটা হচ্ছে লেন্স প্রস্তুতকারকের ফর্মুলা। লেন্স প্রস্তুতকারকের ফর্মুলা আমরা দেখব। তার আগে একটা ছোট্ট কথা একটু বলে নেই, সেটা হচ্ছে একটা লেন্সের ফোকাস দূরত্ব যেটা, যেমন ধরা যাক এটা একটা লেন্স, হ্যাঁ, আমরা আতশ কাচ হিসেবে যেগুলোকে দেখে থাকি, ধরা যাক এই লেন্সটার ফোকাস দূরত্ব হচ্ছে 10 সেন্টিমিটার। আমরা এটাকে মিটারে নিয়ে যাই, 10 সেন্টিমিটারকে মিটারে নিয়ে গেলে হবে 0.1 মিটার। এই লেন্সের পাওয়ার কত হবে? লেন্সের পাওয়ার হিসেব করা হয় এই সূত্র দিয়ে, P ইকুয়ালস 1/f, এবং f কে কিসে থাকতে হবে? মিটারে থাকতে হবে। তাহলে পাওয়ারটা হবে ডাইঅপ্টার ইউনিটে, ডাইঅপ্টার বা সংক্ষেপে আমরা লিখি D। তাহলে আমাদের এখানে ফোকাস কত? 0.1 মিটার। তাহলে পাওয়ারটা হবে 1/0.1 ডাইঅপ্টার, অর্থাৎ 10D। এই হচ্ছে এই লেন্সের পাওয়ার 10D। আবার কোন লেন্সের পাওয়ার যদি নেগেটিভ হয় তখন আসলে কি? ফোকাস দূরত্ব নেগেটিভ, তাই না? কারণ 1/f মানেই তো P। তাহলে আমরা যদি বলি যে একটা লেন্সের ফোকাস দূরত্ব ধরা যাক f ইকুয়ালস -5 সেন্টিমিটার, তাহলে কি হবে? -5 সেন্টিমিটার। তাহলে এটাকে মিটারে নিয়ে গেলে হবে হচ্ছে -0.05 মিটার। এখন ওর পাওয়ার যদি বের করতে চাই, P ইকুয়ালস 1/f ডাইঅপ্টার, তাহলে 1/0.05 ডাইঅপ্টার। তাহলে তোমরা এটাকে 0.05 দিয়ে ভাগ করো, 1/0.05 হচ্ছে 20। তাহলে এটা আসবে -20 ডাইঅপ্টার, -20 ডাইঅপ্টার। এখন একটু খেয়াল করো, আমরা অনেকে চশমা পরি না? আমাদের চশমার মধ্যে পাওয়ার থাকে। নরমালি আমরা যে চশমাগুলো পরি, অর্থাৎ আমি, আবার তোমরা যারা ক্লাস করছো তাদের মধ্যে যে যে চশমা পরো, তাদের চশমার যে পাওয়ার সেটা নরমালি নেগেটিভ হয়। আর আরেকটু বয়স যাদের, অর্থাৎ 40-এর উপরে নরমালি মানুষ যে চশমাগুলো পরে, রিডিং গ্লাস যেগুলোকে আমরা বলি, সেই গ্লাসগুলোর পাওয়ার হয় পজিটিভ। তাহলে আমাদের হচ্ছে নেগেটিভ পাওয়ার, আর আরেকটু বয়স্ক মানুষদের চশমার হচ্ছে পজিটিভ পাওয়ার। তাহলে এই যে এক একজনের চশমার এক এক পাওয়ার, ধরা যাক একজন বলল যে ভাইয়া আমার চোখের চশমার পাওয়ার হচ্ছে -3.5। 3.5 চশমার পাওয়ার যদি কারো থাকে কমেন্টে আমাদেরকে জানাও, অথবা তোমার নিজ নিজ চশমার পাওয়ার আমাদেরকে কমেন্টে জানাতে পারো। আর তোমার যদি মনে হয় যে তোমার চশমার পাওয়ারই সবচেয়ে বেশি, তাহলে অবশ্যই সেটা কমেন্টে আমাদেরকে জানাতে ভুলবে না যে ভাইয়া আমার চোখের পাওয়ার সবচেয়ে বেশি, চোখের চশমার পাওয়ার। তো ধরা যাক কেউ একজন বললো যে আমার চশমার পাওয়ার হচ্ছে
-3.5 ডাইঅপ্টার। এই কথা থেকে আমরা কি বুঝবো? মাইনাস দেখে প্রথমেই বুঝে যাব তার চোখের চশমাটা আসলে একটা অবতল লেন্স। চশমায় যে লেন্স ব্যবহার করা হচ্ছে সেটা একটা অবতল লেন্স। আর 3.5 থেকে কি বুঝবো? আমরা বুঝবো P = 1/f, তাহলে F = 1/p। এই 1/p এর জায়গায় আমরা হচ্ছে ওর পাওয়ারটাকে বসিয়ে দিব। তাহলে আমরা এইগুলো মুছে দিচ্ছি, মুছে দিয়ে আমরা চশমার পাওয়ারটা বের করে ফেলি। তাহলে পাওয়ার তো না, ফোকাল লেংথ f, তাহলে 1/-3.5। তাহলে এবার ডায়োপ্টার তো নিচে চলে গেল, তাহলে হয়ে যাবে মিটার। তাহলে 1/3.5 এটা কত হয় আমি একটু দেখে নেই। সেটা হচ্ছে 1/3.5, এটা হয় হচ্ছে -0.286 লেখা যায়, অলমোস্ট 286 লেখা যায়। তার মানে -28.6 সেন্টিমিটার। তাহলে যাদের চশমার পাওয়ার -3.5 তাদের চশমার যে ফোকাস দূরত্ব সেটা হচ্ছে -28.6 সেন্টিমিটার। তাহলে এইবার দেখি কমেন্টে কে কে কার চশমার পাওয়ার কিরকম লিখেছো। তো অনেকেই দেখতে পেয়েছি যে আগের অ্যান্সারটা দিয়েছিল যে -20 ডাইঅপ্টার, সেটা অনেকেই অ্যান্সারটা করেছো। যেমন মিজান, রিফাত হোসেন, তারপর ইমরান হোসেন, অনিন্দ, বিলাস, পলাশ, রাকিব, রিফাত হোসেন, মেহেদি, তাওসিফ, তানিম, মিজান, আরাফাত, জিয়া, ইমরান হোসেন, তোহা, তারপর নেহা হোসেন, আলামিন, তারপর আরাফাত, রাজু, তাওসিফ। তাওসিফ লিখেছো আমার চশমা লাগে না। হ্যাঁ, তাওসিফের চশমা লাগে না, সেটা তোমার জন্য হয়তো খুবই ভালো ব্যাপার। তারপর জুবাইর হাসনাত, তারপর মশিউর রহমান, তারপর আমি দেখতে পাচ্ছি তাওসিফ, ইফতি, জাহাঙ্গীর আলম, পারভেজ। শাকসবজি খেলেও যে সবসময় চশমা পরা অ্যাভয়েড করা যায় তা না, শাকসবজি যারা খায় তাদেরও অনেকের চশমা লাগে। পারভেজ আহমেদ এবং অনেকের চশমার পাওয়ার লিখেছো। যেমন একজন লিখেছো -0.25, একজন 0.75, -0.28। আমি দেখতে পাচ্ছি যে মেহেদি হাসান রাকিব, তোমার চশমার পাওয়ার অনেক বেশি, -4.5। তারপর -3.5 অনেকেরই আছে, -0.25 এগুলো আছে। তারপর আমি দেখতে পাচ্ছি আরমান প্রিজমের অঙ্কগুলো দেখতে চেয়েছো। হ্যাঁ, প্রিজমের অঙ্কগুলো আমরা করাবো। তারপর আমি দেখতে পাচ্ছি অনেকে লিখেছো ফিরোজ, ইয়াহিয়া, মিজান, তারপর আমি দেখতে পাচ্ছি ফারজা, ফিরোজ, তারপর সৌরভ পল, মহসিন হুসাইন, তারপর আরমান। এর মধ্যে আমি একটা প্রশ্ন পেয়েছি যে মেগাপিক্সেল বলতে কি বুঝায়? মেগাপিক্সেল জিনিসটা কি? এটা কি চোখ সম্পর্কিত নাকি লেন্স সম্পর্কিত? না, মেগাপিক্সেল আসলে চোখ সম্পর্কিতও না, লেন্স সম্পর্কিতও না। এটা হচ্ছে যে আমাদের যে ডিজিটাল ক্যামেরা গুলো থাকে, অর্থাৎ মোবাইলের ক্যামেরা কিংবা অন্য ডিজিটাল ক্যামেরা, ল্যাপটপের ক্যামেরা কিংবা তোমার ট্যাবের ক্যামেরা, এই ক্যামেরাগুলোর পিছনে যে ফটো সেন্সরটা থাকে, ছবিটা যে ক্যাপচার করবে, ওইখানে কতগুলো জায়গায় তুমি ওই লাইটটাকে স্যাম্পল করবে, কতগুলো পয়েন্টে তুমি লাইটটাকে নিয়ে ছবিটা তুলবে। তো যেই ক্যামেরায় পিক্সেল যত বেশি, ওই ক্যামেরায় তত ক্লিয়ার ছবি আসবে, ওই ছবিকে তত বেশি জুম করা যাবে, ছবিটা ফেটে যাবে না বা নষ্ট হয়ে যাবে না। তো এই কোন একটা ক্যামেরায় ধরো যে 12 মেগাপিক্সেল, এই কথাটার মানে হচ্ছে 12 মেগা, মেগা মানে কি 10⁶, তার মানে ওর যে ফটো সেন্সর তার মধ্যে অতগুলো পিক্সেল, তাহলে ও এতগুলো পয়েন্টের ডাটা নিয়ে ছবিটা তৈরি করতে পারে। আবার মনে করো একটা ক্যামেরা হচ্ছে 5 মেগাপিক্সেল, তাহলে 12 এর চেয়ে অনেক কম, তাহলে ওই ক্যামেরায় ছবি ওইটার চেয়ে কম ভালো উঠবে, অর্থাৎ একটু খারাপ কোয়ালিটির উঠবে। যেই ক্যামেরার মেগাপিক্সেল যত বেশি, ওই ক্যামেরায় তত ক্লিয়ার ছবি আসবে। তাহলে এরপর আমরা চলে যাচ্ছি হচ্ছে কোথায়? লেন্স মেকারস ফর্মুলায়। তার আগে আরেকটা কথা বলে নেই, লেন্সের সমবায়। লেন্সের সমবায়, আমরা যদি দুইটা লেন্সকে একেবারে গায়ে গায়ে ঠেকিয়ে রাখি এবং একটার পাওয়ার যদি হয় P1 আরেকটার পাওয়ার যদি হয় P2, তাহলে গায়ে গায়ে ঠেকানো এই দুইটা লেন্সের টোটাল পাওয়ার হবে P1 প্লাস P2। তুমি লেন্সের ফোকাস দূরত্ব কিন্তু যোগ করতে পারবে না। আমি ধরো বলে দিলাম এটা F1 এটা F2, তাহলে টোটাল ফোকাস দূরত্ব কত হবে? তুমি F = F1 প্লাস F2 লিখতে পারবে না। তোমাকে আগে ইনভার্স করে পাওয়ার বের করতে হবে, দেন পাওয়ার থেকে ক্যালকুলেট করে বের করতে হবে ওর ফোকাস দূরত্ব কত। তাহলে এখন তোমাদেরকে আমি একটা প্রবলেম দিচ্ছি, এইটা একটা লেন্স,
এবং তার গায়ে গায়ে লাগানো এটা আরেকটা অবতল লেন্স, একটা উত্তল লেন্স, একটা অবতল লেন্স। আমি তোমাকে বলে দিলাম এই লেন্সের ফোকাস দূরত্ব f1 হচ্ছে 10 সেন্টিমিটার, আর এই দুইটা মিলে টোটাল যে ফোকাস দূরত্ব সেটা হচ্ছে, দুইটা মিলে টোটাল ফোকাস দূরত্ব ধরা যাক 5 সেন্টিমিটার। এটার ফোকাস দূরত্ব হচ্ছে 10, এটার ফোকাস দূরত্ব হচ্ছে 5 সেন্টিমিটার। তোমাকে বের করতে হবে এই লেন্সের ফোকাস দূরত্ব কত। তোমাকে বের করতে হবে এই লেন্সের ফোকাস দূরত্ব কত, f2 কত সেটা বের করবে। তাহলে তুমি f2 বের করতে থাকো, এই ফাঁকে আমিও অঙ্কটা একটু করে ফেলি। তাহলে আমরা এটা কিভাবে করব? আমরা কি এই দুইটা ফোকাস দূরত্ব যোগ করে এটা লিখতে পারবো? অ্যানসার হচ্ছে না, ফোকাস দূরত্ব যোগ করে লিখতে পারবো না। আমাকে লিখতে হবে হচ্ছে পাওয়ার যোগ করে মোট পাওয়ার। তার মানে আমি লিখতে পারবো p1 প্লাস p2 ইকুয়ালস টোটাল p। তাহলে p1 কে কি লেখা যায়? 1/f1। p2 কে কি লেখা যায়? 1/f2। p কে কি লেখা যায়? 1/f। আমাদের বের করার উদ্দেশ্য কোনটা? f2। তাহলে 1/f2 কে রেখে বাকি সব আমরা অন্যদিকে নিয়ে যাই। এই f এর জায়গায় কত বসাবো? 5 সেন্টিমিটার। আর f1 এর জায়গায় বসাবো কত? 10 সেন্টিমিটার। তাহলে এই f এর জায়গায় আমরা বসিয়ে দিলাম 5, আর f1 এর জায়গায় আমরা বসিয়ে দিলাম 10। তাহলে 1/5 থেকে আমরা 1/10 বিয়োগ করে দিলাম। 1/5 হচ্ছে 0.2 আর 1/10 হচ্ছে 0.1, তাহলে থাকবে 0.1। তাহলে f2 যেটা আসবে সেটা কতটুকু বের করে ফেলো। আচ্ছা, আমরা 1/f মাইনাস 1/f1 লিখেছিলাম, 1/f মাইনাস 1/f1 এটা। তাহলে এইখান থেকে তোমরা বের করে ফেলো এই f2 কত আসে, এই f2 কত আসে সেটা বের করে ফেলো। তাহলে দেখি কে কে কি অ্যানসার করেছো। অলরেডি অনেকে কমেন্ট করেছো, নাজমুল হাসান অভি, ইমরান হোসেন, তকি তাহমিদ তানিম, তারপর উচ্ছ্বাস, তারপর আমি দেখতে পাচ্ছি সৌরভ, আরমান, তারপরে আমি দেখতে পাচ্ছি পারভেজ ইফতি, ফিরোজ, ইমরান হোসেন। যারা যারা 10 ডায়োপ্টার অ্যানসার করতে পেরেছো তাদের অ্যানসার সঠিক। তাহলে দেখো এইখানে যে f2 লেন্সটা আমরা পাচ্ছি সেটার ক্ষমতা চলে আসলো 10 ডায়োপ্টার, তাই না? অর্থাৎ এখানে এই আকৃতিটা আসলে ঠিক হয়নি, কারণ আমি যদি হিসাব করে বসাই, দেখো 1/f1 প্লাস 1/f2 ইকুয়ালস 1/f আসে। তাহলে আমি হিসাব করলে এই 1/f এটা পাচ্ছি, f কত ছিল আমাদের? 5 সেন্টিমিটার, এটা 5, আর f1 কত ছিল আমাদের? 10 সেন্টিমিটার। তাহলে এটা চলে আসলো 1/10। তাহলে 1/5 মাইনাস 1/10 কত আসে? 0.2 মাইনাস 0.1, তাহলে চলে আসে 0.1। তাহলে এইটা যদি আসে তাহলে 0.1 হচ্ছে 1/f2। তাহলে এইখান থেকে আমরা p2 যেটা সেটা পেয়ে যাচ্ছি 10 ডায়োপ্টার, বা f2 যেটা সেটা পেয়ে যাচ্ছি 10 সেন্টিমিটার। তাহলে এটা আসলে 10 সেন্টিমিটার আসবে, কিন্তু কথা হচ্ছে অবতল হলে আসলে 10 সেন্টিমিটার আসা উচিত ছিল না। তাহলে এটা আসলে একটা অবতল লেন্স হবে না। উত্তর থেকে আমরা বুঝতে পারলাম এটাও আসলে কেমন হওয়া উচিত? একটা উত্তল লেন্স হওয়া উচিত। যেটা আমরা উত্তরটা বের করার আগে বুঝতে পারিনি, উত্তরটা বের করে এখন দেখলাম যে পজিটিভ। তাহলে দেখো 10 সেন্টিমিটার যাদের যাদের অ্যান্সার এসেছে তাদের উত্তরটা সঠিক। এবারে আমরা লেন্স মেকারস ফর্মুলায় চলে যাব। আমরা এবার লেন্স মেকারস ফর্মুলায় চলে যাব। তাহলে দেখো আমরা এখন লেন্স মেকারস ফর্মুলায় যাচ্ছি, বা লেন্স প্রস্তুতকারকের ফর্মুলা। তাহলে লেন্স প্রস্তুতকারকের ফর্মুলাটা কেমন একটু দেখো। এই হচ্ছে একটা লেন্স, এই লেন্সের এক পাশে বক্রতার ব্যাসার্ধ R1 ধরো 5 সেন্টিমিটার, আরেক পাশে বক্রতার ব্যাসার্ধ R2 মনে করো 6 সেন্টিমিটার। তো এই লেন্সের আমরা পাওয়ার বের করতে চাই। বাইরে বাতাসের প্রতিসরাঙ্ক μ1 আর এই লেন্সের প্রতিসরাঙ্ক হচ্ছে μ2। তাহলে লেন্স প্রস্তুতকারকের ফর্মুলা বা লেন্স মেকারস ফর্মুলা হচ্ছে এরকম। লেন্স মেকারস ফর্মুলাটা হচ্ছে এরকম যে লেন্সের পাওয়ার বা 1/f ইকুয়ালস μ2 বাই μ1 মাইনাস 1, 1/r1 মাইনাস 1/r2। এই হচ্ছে ফর্মুলা। তাহলে আমরা যদি এই লেন্সের ফোকাস দূরত্ব বের করতে চাই বা পাওয়ার বের করতে চাই, μ1 হচ্ছে বাতাসের জন্য 1 আর μ2 হচ্ছে এখানে 1.5।
এবার কখন কোনটা পজিটিভ বসাবো কখন কোনটা নেগেটিভ বসাবো এই বিষয়টা একটু ভালো করে খেয়াল করে নাও। কোনটা পজিটিভ বসাবো কোনটা নেগেটিভ বসাবো এই বিষয়টা একটু ভালো করে খেয়াল করে নাও। তাহলে দেখো আমরা এই 1/f বের করতে চাই বা পাওয়ার বের করতে চাই, তাহলে আমাদের 1/f ইকুয়ালস μ2 কত 1.5, μ1 কত 1 -1 দিলাম। এইবার আমরা এই r1 আর r2 যখন বসাবো কোনটা পজিটিভ হবে কোনটা নেগেটিভ হবে তোমাকে বুঝতে হবে। তাহলে এই অংশটাতে একটু খুব ভালো করে খেয়াল করো। ধরা যাক তুমি এদিক থেকে লাইট মারলে, লাইটটা প্রথমে কোন পৃষ্ঠে এসে পড়লো r1, প্রথমে যেই পৃষ্ঠে এসে পড়লো এই পৃষ্ঠটা কি উত্তল নাকি অবতল? এই পৃষ্ঠটা এদিক থেকে দেখতে উত্তল, আলো যেদিক থেকে আসে এদিক থেকে দেখতে এইটা উত্তল, তাই এখানে প্লাস ভ্যালুটা বসবে। তাহলে এখানে যে প্লাস ভ্যালুটা বসবে সেটা হচ্ছে কত 5 সেন্টিমিটার, তার মানে 0.05 মিটার। আমি কিন্তু অবশ্যই এখানে মিটারে নিয়ে নিচ্ছি। এরপর r2 যখন আসবে তখন কি আমি প্লাস বসাবো নাকি মাইনাস বসাবো? দেখো এরপর আলোটা যখন এদিক দিয়ে আসবে এদিক থেকে দেখতে এই তলটা কেমন, সরি এই দিক থেকে দেখতে এই তলটা কেমন? তুমি বলবে যে এটা তো একটা দ্বি উত্তল লেন্স, তাহলে এই পাশে উত্তল এই পাশে উত্তল, কিন্তু না, এদিক থেকে দেখলে যে দিক থেকে আলো আসবে সেই দিক থেকে দেখলে প্রথম তলটা উত্তল এবং এই দিক থেকে তাকালে দ্বিতীয় তলটা অবতল, তাই এখানে বসাতে হবে -0.06। তোমাকে এইভাবে হিসেবটা করতে হবে। তাহলে হিসেব করলে এটা যা আসে সেটা আমি এখানে লিখে নিচ্ছি। এখানে আসে হচ্ছে 1.5 -1 অর্থাৎ 0.5 ইন্টু 1/0.05 প্লাস 1/0.06, তাহলে অ্যান্সারটা আসে 18.33। 18.33, তাহলে এখানে আসবে 18.33, তাহলে 18.33 এই হচ্ছে আমাদের লেন্সের পাওয়ার বা 1/f। তাহলে সেখান থেকে তুমি উল্টো করে নিলে 1/18.33 নিলে ফোকাল লেন্থটা পেয়ে যাবে। তাহলে 18.33 এটা হচ্ছে আমাদের উত্তর। তারপর আমি দেখি আর কে কি বললে। আমি দেখতে পাচ্ছি আরো অনেকে কমেন্ট করেছো। আচ্ছা, তা আমি দেখতে পাচ্ছি অনেকেই কমেন্ট করেছো, যেমন জুমন কমেন্ট করেছো, আলামিন কমেন্ট করেছো, তানিম কমেন্ট করেছো, তারপর মহসিন হোসাইন, তারপর আমি দেখতে পাচ্ছি ইরফান চৌধুরী, তানিম কি প্রশ্ন করেছো তুমি আবার করতে পারো চাইলে। তারপর অনিন্দ, প্রণব ভট্টাচার্য, জাহাঙ্গীর আলম, তানভিন উচ্ছ্বাস, তারপর তানিম প্রশ্ন করেছো, তারপর নিয়া, আইমান হাসান, তানিম, মিতুল, শারমিন আক্তার, আর শুভ, অনিন্দ, মহসিন হোসেন, তাওসিফ, আরাফাত, ইমরান হোসেন, মিজান, রিফাত হোসেন, ওভি, তারপর জুবাইর হাসনাত তোমরা কমেন্ট করেছো। আচ্ছা, অনেকে জানতে চেয়েছো যে বক্রতার ব্যাসার্ধটা কিভাবে বের করলাম। বক্রতার ব্যাসার্ধ বের করিনি, আমি জাস্ট এখানে বক্রতার ব্যাসার্ধ আর বসিয়ে দিয়েছি, কারণ শুরুতেই আমি বলে নিয়েছিলাম r1 হচ্ছে 5 সেন্টিমিটার, r2 হচ্ছে 6 সেন্টিমিটার। তো সেন্টিমিটারকে মিটারে নিলে 100 দিয়ে ভাগ করতে হয়, তাই r1 5 সেন্টিমিটার, তো তাই আমি এখানে লিখেছি 0.05 মিটার, আর r2 6 সেন্টিমিটার সেটাকে লিখেছি 0.06 মিটার। আর এখানে মাইনাসটা কেন দিয়েছি, কারণ এদিক থেকে দেখতে গেলে প্রথম তলটা উত্তল তাই এটা প্লাস, আর এই দিক থেকেই দেখতে গেলে দ্বিতীয় তলটা অবতল তাই এখানে মাইনাস। এই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায় এবং উত্তর আসে এইটা। আশা করি বুঝতে পেরেছো। হ্যাঁ, r2 এই তানিম যে প্রশ্নটা করেছিলে r2 কিভাবে করব সেইটারই উত্তর আমি এইমাত্র দিয়ে দিলাম। আশা করি বুঝতে পেরেছো। তাহলে দেখো তানিম তোমার অ্যানসার পেয়েছো কিনা, আর যদি অ্যানসার এখনো না পেয়ে থাকো তাহলে আরেকটু ক্লিয়ারলি প্রশ্নটা করতে পারো যে তুমি এক্স্যাক্টলি কোন জিনিসটা জানতে চাচ্ছ। তাহলে আমি দেখতে পাচ্ছি পারভেজ আহমেদ, এরপর সুভাশিস অনিন্দ, তারপর সাগর, আহনাফ তাহমিদ তোমরা কমেন্ট করেছো। তারপর দেখতে পাচ্ছি রিদওয়ানুল হক প্রশ্ন করেছো অনুবীক্ষণ যন্ত্রের বিবর্ধন, দূরবীক্ষণ যন্ত্রের বিবর্ধন। এটা আমরা এর পরের ক্লাসটাতে করব, অর্থাৎ 9টার ক্লাসে করব।
তারপর রাসেল আহমেদ রানা, আরমান, তোমরা কমেন্ট করেছো। তো এবার আমরা এই সূত্রটা নিয়ে আরেকটু সামনে যেতে চাই। সেটা হচ্ছে আমরা যদি এমন একটা লেন্স নেই যেই লেন্সের দুই পাশ একই রকম দ্বি উত্তল, এই দুই পাশ সেম রকম দ্বি উত্তল, তখন এই সূত্রটাকে আরো শর্ট করে লেখা যায়। তখন এই সূত্রটা হয়ে যায় এমন, দেখো দুই পাশের রেডিয়াস যদি সেম থাকে, এটাও আর এটাও আর, তখন আর এই বাইরে বাতাস মিউ1 হচ্ছে 1, আর কাছেরটা ধরে নিলাম আমরা মিউ2। মিউ2 যে কোনো কিছু হতে পারে, একের চেয়ে বেশি যে কোনো কিছু হতে পারে। সেক্ষেত্রে এই 1/f হয়ে যায় কি, দেখো মিউ2/মিউ1 মাইনাস 1, 1/r মাইনাস 1/r, এরকম তো হবে। তো এখন তুমি একটা কাজ করতে পারো চাইলে, সেটা হচ্ছে এইটা মাইনাস তো সূত্রের মাইনাস, আর এই জিনিসটার ভ্যালু কি আসে, নেগেটিভ ভ্যালু বসাতে হয়, তার মানে এই দুটো আসলে যোগ করতে হয়। তাহলে তুমি যদি যোগ করে দাও তখন এইভাবে চাইলে শর্টকাটে লিখতে পারো, 1/f যেটা থাকবে, মিউ1 তো হচ্ছে 1, তাহলে তুমি এটাকে লিখতে পারো মিউ2 মাইনাস 1, আর এখানে দুইটা যোগ করলে তুমি পেয়ে যাবে 2/r। তার মানে তুমি এইভাবে লিখতে পারো 2/r মিউ2 মাইনাস 1, এটাই হচ্ছে 1/f বা পাওয়ার। তাহলে এইভাবে তুমি শর্টকাটে একটা সূত্র ব্যবহার করতে পারো। কার জন্য? দ্বি উত্তল লেন্সের জন্য। এটা কার জন্য? শুধুমাত্র দ্বি উত্তল লেন্সের জন্য, যে দুই পাশে বক্রতার ব্যাসার্ধটা যদি সমান হয় তখন তুমি 2/r মিউ2 মাইনাস 1 এইভাবে লিখতে পারো। তাহলে আশা করি এইটুকু বুঝতে পেরেছো। তাহলে এই সূত্রটা তোমরা চাইলে অবজেক্টিভে কাজে লাগাতে পারবে যদি দ্বি উত্তল লেন্স আসে। এবারে আমি ক্লাসের শুরুতে একটা প্রশ্ন পেয়েছিলাম, ওই প্রশ্নটার উত্তর দেই। সেটা হচ্ছে উত্তল লেন্স সব সময় অভিসারী কি না। উত্তল লেন্স সব সময় অভিসারী কি না, সেই উত্তরটা আমরা এখন বের করব। একটু আগে আমরা একটা অঙ্ক করেছিলাম, তার জন্য রেজাল্টটা এমন ছিল যে একটা লেন্স, তার বাইরে বাতাস ছিল, এক পাশে 5 সেন্টিমিটার বক্রতার ব্যাসার্ধ, আরেক পাশে 6 সেন্টিমিটার বক্রতার ব্যাসার্ধ। বাইরে ছিল বাতাস মিউ1 1 আর মিউ2 ছিল 1.5, অর্থাৎ বাতাসের চেয়ে লেন্সের প্রতিসরাঙ্ক বেশি। এবার এটাই আমরা করব কিন্তু একটা ভিন্ন কেসে। ধরা যাক লেন্সের প্রতিসরাঙ্ক মিউ2 আগেরটাই রাখি 1.5, আর বাইরে যে মাধ্যম তার প্রতিসরাঙ্ক ধরা যাক বেশি। ধরা যাক বাইরের মাধ্যমের প্রতিসরাঙ্ক আমরা ধরলাম 1.8, আমরা বাইরের মাধ্যমের প্রতিসরাঙ্ক মিউ1 এটাকে ধরলাম 1.8। সেক্ষেত্রে এই একই লেন্সের, অর্থাৎ এই পাশে 5 সেন্টিমিটার, এই পাশে 6 সেন্টিমিটার, এই লেন্সের ফোকাস দূরত্ব কত আসে আমরা বের করি, বা পাওয়ার কত আসে আমরা বের করি। তাহলে পাওয়ার বা 1 ফোকাস দূরত্ব হচ্ছে মিউ2/মিউ1, 1.5 বাই 1.8 মাইনাস 1, 1/0.05 মাইনাস -0.06। আগের অঙ্কটাই, খালি এখানে 1 এর বদলে 1.8, আর কোনো পার্থক্য নেই, শুধু 1 এর বদলে এখানে 1.8। তাহলে এই অঙ্কটার রেজাল্ট কি আসে সেটা আমরা এখন একটু বের করব। তাহলে প্রথমে আমরা এই পার্টটুকু করে নেই, সেটা হচ্ছে 1.5 বাই 1.8 মাইনাস 1, এটা আসে হচ্ছে -0.166, তাহলে এটা আসে -0.167। এবার এই পার্টটুকু করি আমরা। এই পার্টটুকু হচ্ছে 1/0.05 প্লাস 1/0.06, সেটা আসে হচ্ছে 36.67, এইটুকু আসে হচ্ছে 36.67। দুইটা গুণ করলে আমরা পাই, আমরা এটাকে গুণ করলাম -0.167 দিয়ে, তাহলে রেজাল্টটা আসে -6.12। খেয়াল করে দেখো, এটাও কিন্তু উত্তল লেন্স, এটাও উত্তল লেন্স, কিন্তু এটার পাওয়ার কেমন আসলো মাইনাস। এই লেন্স আর এই লেন্সে কিন্তু কোনো তফাৎ নেই, এক পাশে 5 সেন্টিমিটার, এক পাশে 6 সেন্টিমিটার, এটাও তাই। লেন্সের প্রতিসরাঙ্ক 1.5, লেন্সের প্রতিসরাঙ্ক 1.5। চেঞ্জটা কোথায় হচ্ছে? বাইরের মাধ্যমে। কোন উত্তল লেন্স যদি তার নিজের চেয়ে হালকা মাধ্যমে অবস্থান করে তাহলে তার ফোকাস দূরত্ব হয় পজিটিভ, পাওয়ার হয় পজিটিভ। আর কোন লেন্স যদি তার নিজের চেয়ে ঘন মাধ্যমে থাকে তখন ওই লেন্সের ফোকাস দূরত্ব হয় নেগেটিভ, পাওয়ারটা হয় নেগেটিভ। তার মানে উত্তল লেন্স হলেই সবসময় পাওয়ার পজিটিভ হবে এমন না, নেগেটিভও হতে পারে। বাট নরমালি আমরা সবসময় কেন দেখি যে উত্তল লেন্সের পাওয়ারটা পজিটিভ?
কারণ লেন্স হচ্ছে কাচের তৈরি আর আশেপাশে থাকে হচ্ছে বাতাস, তাহলে বাতাসের চেয়ে কাচ তো বেশি প্রতিসরাঙ্কের, তাই সবসময় আমরা দেখি যে লেন্সের উত্তর লেন্স হলে তোমার ফোকাস দূরত্বটা পজিটিভ হয়। বাট এই কাচের লেন্সকে যদি তার চেয়েও ঘন কোনো মাধ্যমে নিয়ে যাওয়া হয় তখন উত্তর লেন্স হয়ে যাবে মাইনাস পাওয়ারের আর অবতল লেন্স হয়ে যাবে প্লাস পাওয়ারের, ব্যাপারটা উল্টো হয়ে যাবে। তো আশা করি এই উল্টো হয়ে যাওয়ার ব্যাপারটা বুঝতে পেরেছো। তো অলরেডি আমি দেখতে পাচ্ছি অনেকেই এই অংশটা করে ফেলেছো। আমি দেখতে পাচ্ছি যে মেহেদি হাসান রাকিব, আয়মান হাসান, তারপর নোমান ইসলাম, আহনাফ তাওসিফ, তারপর ফিরোজ, তোমরা অনেকেই কমেন্ট করেছো। আচ্ছা, ফিরোজ একটা সমস্যা দিয়েছো আমাদেরকে যে 30 সেন্টিমিটার ফোকাস দূরত্ব বিশিষ্ট সমতল লেন্সের উপাদানের প্রতিসরাঙ্ক 1.52, তাহলে এর পৃষ্ঠদ্বয়ের বক্রতার ব্যাসার্ধ কত? ফিরোজ, আমরা একটু আগে যে শর্টকাট ফর্মুলাটা দেখলাম ওই ফর্মুলা দিয়ে তুমি চাইলে বক্রতার ব্যাসার্ধটা বের করে ফেলতে পারো। যেমন আমাদের ফর্মুলাটা কি ছিল? আমাদের ফর্মুলাটা ছিল হচ্ছে এইরকম, আমাদের ফর্মুলাটা ছিল হচ্ছে 1/f ইকুয়ালস কত ছিল, এখানে ছিল হচ্ছে ওই মিউ, যেটা মিউ2 লেন্সের প্রতিসরাঙ্ক -1 ইনটু কি ছিল 2/r, এইটা এখান থেকে তুমি বের করে ফেলতে পারো। তাহলে r দরকার আমাদের, তাহলে r আমরা এই পাশে নিয়ে যাই, f এই পাশে নিয়ে আসি, তাহলে মিউ2 -1 এই যে r ইকুয়ালস মিউ2 -1, r এখানে নিলাম, f এখানে আসবে 2 ইনটু f। তাহলে মিউ2 কত আমাদের 1.52 -1 ইনটু 2 ইনটু 30 সেন্টিমিটার মানে 0.3। তাহলে আমরা ফিরোজের প্রশ্নটার উত্তরটা বের করে ফেলি এখন। উত্তরটা হচ্ছে 1.52 -1 ইনটু 2 ইনটু 0.3, অ্যান্সার হচ্ছে 0.78। 0.78 মিটার মানে হচ্ছে 78 সেন্টিমিটার। তাহলে ফিরোজের প্রশ্নের উত্তর হচ্ছে 78 সেন্টিমিটার। তাহলে ফিরোজ, আশা করি তোমার প্রশ্নের উত্তর পেয়েছো। এবং এইমাত্র আমি দেখতে পাচ্ছি ওয়ালিদ হাসান পুলক আমাদের ক্লাসে এসে জয়েন করেছো, অসংখ্য ধন্যবাদ। মোহাম্মদ তোহা, HR শান্ত, ধ্রুব মেঘ, রাজু, রিফাত হোসেন, অভি, তারপর অনিন্দ, তারপর আমি দেখতে পাচ্ছি জিয়া, মিজানুর রহমান মিজান, নিয়া, আহনাফ তাওসিফ, প্রণব ভট্টাচার্য, নাজমুল হাসান অভি, জাহাঙ্গীর আলম, ইমরান হোসেন, রাসেল আহমেদ রানা, মহসিন হোসেন, তোমরা কমেন্ট করেছো। এবং ইমরান হোসেন আমার সাথে সাথে ফিরোজের প্রশ্নটার উত্তর দিয়ে ফেলেছো, অর্থাৎ রেডিয়াস অফ কার্ভেচার আসবে 0.78। আচ্ছা, তাহলে আমরা এই পার্টটুকু করে ফেলতে পারলাম আশা করি। আচ্ছা ফিরোজ, তোমার যদি উত্তর ভিন্ন আসে তাহলে তুমি আরেকবার চাইলে হিসাবটা করে দেখতে পারো বা যাচাই করে নিতে পারো যে কোন উত্তরটা সঠিক। আমরা এখানে ফর্মুলাগুলো যা দেখলাম ওই ফর্মুলা অনুযায়ী আমরা এই অঙ্কটা এইভাবে করলাম। তাহলে এরপর আমি দেখতে পাচ্ছি ইয়াসিন আরাফাত, জাহিদুল ইসলাম, তারপর মিজানুর রহমান মিজান, তারপর আমি দেখতে পাচ্ছি শাহরিয়ার রাসেল, তোমরা কমেন্ট করেছো। তাহলে আমরা আমাদের প্রথম ক্লাসটা আজকে এখানেই শেষ করব। এর পরের ক্লাসে আমরা কিছু জিনিস নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে প্রিজমে আলোর প্রতিসরণ, তারপর বিভিন্ন আলোক যন্ত্র, যেমন আমরা মাইক্রোস্কোপ দেখব, আমরা টেলিস্কোপ দেখব। ওই মাইক্রোস্কোপ আর টেলিস্কোপের বিশেষ করে বিবর্ধন অংশটা, বিবর্ধন কিভাবে কাজ করে এই পার্টটুকু আমরা দেখব। তাহলে রাত 9টার ক্লাসে উপস্থিত থাকার জন্য তোমাদের আমন্ত্রণ জানিয়ে আমরা এই ক্লাসটা এখানেই শেষ করছি। ততক্ষণ পর্যন্ত সবাই আশা করি ভালো থাকবে এবং 9টার সময় আবার আমাদের ক্লাসে এসে জয়েন করবে।